হে গাইজ, আসসালামু আলাইকুম। ইসমি সোহান। তো আশা করি সবাই ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। তো আজকে আমরা যাচ্ছি মুন্সিগঞ্জ। তো আমরা বলছিলাম আমরা মুন্সিগঞ্জ যাব না। তো গাইজ আমরা যাব, আপনাদের সাথে একটা প্র্যাঙ্ক করলাম 2 ভিডিওতেই। তো গাইজ প্র্যাঙ্কটা কেমন লাগলো কমেন্টে জানান। তো আমরা এখন রওনা দিয়ে দিয়েছি ঢাকা থেকে মুন্সিগঞ্জ, ঢাকা ধানমন্ডি থেকে মুন্সিগঞ্জ এখন যাব। দেখি যেতে কতক্ষণ সময় লাগে। তো গাইজ রাস্তায় এত পরিমাণ জ্যাম বলার বাইরে, আমরা এখনো ধানমন্ডি থেকে বের হতে পারলাম না এই জ্যামের জন্য। তো গাইস, টানা 2 ঘন্টা জার্নি করার পর আমাদের অনেক ক্ষুধা লাগছে, তাই আমরা একটু ব্রেক নিয়ে খাওয়া দাওয়া করলাম। তো এখন আমরা খাওয়া দাওয়া করে আবার রওনা দেবো ইনশাল্লাহ। তো গাইস, একটা কথা বলতে ভুলেই গেছিলাম, আমাদের সাথে আমাদের বন্ধু পাখি দুটোকেও নিয়ে নিয়েছি, তাই তাদেরকে একটু খাওয়াচ্ছি। আর আমার বোন ওদের সাথে অনেক এনজয় করছে। তো গাইজ অনেকক্ষণ পরে আমরা আসলাম মুক্তারপুর ব্রিজে। এখন আমরা টোলে আছি, টোল দিয়ে মুক্তারপুর ব্রিজে উঠবো। তো আমরা আল্লাহর নাম নিয়ে ব্রিজে উঠে গেলাম। মুক্তারপুর ব্রিজে উঠে আমরা আমাদের জানালাটা খুলে দিলাম। তারপর দেখি এত বাতাস, প্রচণ্ড বাতাস, তাই আমরা আবার আমাদের জানলাটাকে লাগিয়ে দিলাম। গ্রাম দেশ, শীত তো থাকবেই। যাত্রাপথে দেখলাম অনেক সুন্দর মাহফিল হচ্ছে। দেখতে দেখতে বেজে গেল রাত 11:41। তো গাইজ আমাদের প্রায় 3 ঘন্টা লাগছে মুক্তারপুর ব্রিজ আসতে ধানমন্ডি থেকে। তো আপনারাই বলেন কেমন জ্যাম ছিল রাস্তার ভিতরে। এখনো আমাদের বাড়িতে যেতে প্রায় 1 ঘন্টার মতো সময় লাগবে। এখন আমরা দেখতে দেখতে চলে যাচ্ছি ব্রিজ ছেড়ে। ব্রিজের ভিতরে অনেক সুন্দর ভিউ পাওয়া যায় যদি আপনারা সকালে আসেন। এখন রাত, তাই কোনো ভিউ পাওয়া যাচ্ছে না, এবং অনেক রাতের কারণে গাড়ি ঘোড়াও অনেক কম। ব্রিজ রাত্রেও সুন্দর লাগে যদি ব্রিজে আরো অনেক সুন্দর লাইটিং থাকে। লাইটের ব্যবস্থা আছে, কিন্তু লাইটে আলো নেই এত একটা। তো আপনারা এখন ব্রিজের ভিউটা উপভোগ করুন। এনজয় করেন।
এখন এসে পড়েছি বিক্রমপুর আলদি বাজার। তো এসে পড়েছি আলদি বাজারে। এখন আমরা যাব মাঠা খেতে। বাহিরে এখন অনেক রোদ উঠে গিয়েছে। তো বাজারে মানুষের থেকে অটো বেশি, দেখছেনই তো, অটো দিয়ে পুরা ভরে আছে বাজারটি। আমরা এসে পড়েছি মাঠার দোকানে, দেখছেনই তো কত ভিড় দোকানে। দেখতেই তো পাচ্ছেন কত ভিড়। এই ভিড়ের মধ্যে দিয়ে কি মাঠা নেওয়া যায়? তারপরেও আমরা অনেকক্ষণ চেষ্টা করার পর মাঠা নিতে পেরেছি। এখানে অনেক মানুষ। এটা হলো বিখ্যাত একটি মাঠার দোকান। ওইখান থেকে মাঠা নেওয়ার পর আমরা আবার অন্য জায়গায় আসছি, কারণ সেখানে কোনো মতেই ছানা খাওয়া যাবে না। তাই আমরা বাসার জন্য মাঠা নিয়েছি, আর এখানে আমরা আবার মাঠা ছানা খেয়ে যাচ্ছি। এখানের ছানাটা বেশ ভালোই মজা, সবাই অনেক মজা করে খাচ্ছি, দেখতেই পাচ্ছেন। এখানে ছানার সাথে মাখনও মিক্স করে দেয়। ছানাগুলো ভালোই লাগছে, তাই আমরা আবার টেস্ট করলাম মাঠাটাও মোটামুটি বেশ ভালোই। তাই তো সবাই আবার একটু করে নিলাম, নিয়ে আবার খাচ্ছি। তো গাইস, আমাদের মাঠা খাওয়া শেষ। এখন যাব আমরা বাড়িতে। আমাদের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবা। আর বরাবরের মতোই খোদা হাফেজ।